7:30 বাজে আমরা চলে আসছি সাভারে। সাভারে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এখানে আমরা গত বছর খেয়েছিলাম খেজুরের রস, এইবার এখানেও আসছি, কিন্তু 7:30টার সময় খেজুর রসই পাওয়া যাবে? আমার জন্য কি কেউ রাখবে? আমি কারোর সাথে কন্ট্রাক্ট করে আসি নাই। যদি আমি কন্ট্রাক্ট করে রাখতাম যে ভাই আমার জন্য কিছু রেখে দিন রস, তাহলে হয়তো খেজুর রস আপনাদেরকে দেখাইতে পারতাম বা আমি খেতে পারতাম। তো এটা তো সম্ভব হচ্ছে না। তো ট্রাই করব যে খেজুরের রস পাই আর না পাই। খেজুর গাছগুলো দেখি, হাতে ডান পাশে বাম পাশে দেখেন, এগুলো তাল গাছ। আবার খেজুর গাছ মনে করে আমি চালাই দিচ্ছি না, এগুলো হচ্ছে তাল গাছ। ডান পাশের বাড়িটা দেখেন, অস্থির সুন্দর, কত সুন্দর করে বাড়িটা করছে। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এত সুন্দর করে বাড়ি করা। রাব্বিদের বাসা হচ্ছে এইখানে, তো যেখানে খেজুর গাছ রস খেয়েছিলাম। তো এই কাছাকাছি আমরা চলে আসছি, এই হাতের বাম দিকেই হবে। তো আজকে আমি জানি যে, আবারও বলি যে রস পাওয়াটা দুষ্কর হয়ে যাবে, তো এখানে রস পাওয়া যাবে না। আচ্ছা, খেজুরের রস কোথায় যেন পাওয়া যায় এদিকে? এখানে গত বছর তো মনে হয় এনে করছিল কিনা খেজুরের রস? হ্যাঁ হ্যাঁ কাকা, এখানে খেজুরের রস বিক্রি করে কোন জায়গায়? খেজুরের রস ফুরাই গেছে কোন জায়গায় দেখি? খেজুর রস উনিও আনতে গেছিল, তো উনিও পায় নাই, কারণ দেরি করে ফেললে যেটা হয়। ঠিক আছে, তো এই যে আমরা খেজুর রসের এখানে আমরা চলে আসছি অলরেডি, কিন্তু এই খেজুরের গুড় তো অ্যাটলিস্ট করতেছে, সেটা গুড়টা দেখি আমরা। চলেন দেখেন, খেজুরের রস যেখানে করে সেখানে যেরকম ছাউনিটা খেজুরের পাতা দিয়েই করে, এটা ভাল লাগে দেখা। আসসালামু আলাইকুম। এই বছর ওই পাশে ছিলেন, এ পাশে পড়ছে। তো খেজুরের রস খুঁজতে খুঁজতে তো আমরা অনেক পথ চলতে চলতে সাভারে চলে আসছি। তো এখন আমরা সেই খেজুর রসের সন্ধানে আসার পর দেখলাম আমরা খেজুরের গুড় পাই নাই। তো এই হচ্ছে আমার বউ। এখন ভাইজান, খেজুর রস তো খাওয়াইতে পারলেন না, খেজুর রস শেষ করে ফেলছেন। এখানে কতটুকু খেজুরের রস দিয়ে গুড় বানাচ্ছেন? মাপা দেওয়া নাই তো, অনুমানে করতে হবে। সবসময় কি এতটুকু দিয়েই বানান নাকি আরো বেশি দিয়েও করেন? পারি খালে ইয়াও হয় না, যদি মাখা একটু বেশি হয়, কমও হয়। আচ্ছা, তো এটা আরো কতক্ষণ লাগতে পারে? এই ঘন্টা খানেক লাগবে তো। আরো ঘন্টা খানেক লাগবে। তো খেজুরের গুড় বানানোর জন্য শুধু শুধু খেজুরের রসটা দিলেই তো হয় নাকি? আর কিছু দেওয়া লাগে? কিছু দেওয়া লাগে না। যাক, তো দেখেন ধোয়া ওঠা খেজুরের রসগুলো, এই জাল পড়ছে ভালো, আগুন জ্বলতেছে নিচে দাও দাও করে। বাপরে বাপ, ওনাদের ঘরও হচ্ছে খেজুরের পাতা দিয়েই করা। আপনাদের আগের গুড় বানানো নাই? আছে না? ভিউ, অস্থির ভিউ। হ্যাঁ হ্যাঁ, গান, হ্যাঁ গুড়ের গান পাবো, পাইছি, এমনিও পাওয়া যাবে। দেখছি গুড়ের মজাই আলাদা, বুঝতে পারতেছেন? কি সুন্দর স্মেল বেরোইছে। গুড় যত নাড়াচাড়া করবে তত স্মেল, ওফ, মন ভরে গেছে, বুঝছেন? খেজুর রসের রিয়েল কালারটা চলে আসছে অলরেডি। তো জাল হচ্ছে, কড়াভাবে জাল হচ্ছে। তো এটা আর কতক্ষণ লাগতে পারে ভাইজান? আরও আধা ঘন্টা লাগবে প্রায়। তো আমরা আধা ঘন্টা হয়ে গেছে, আমরা আসছি। সুন্দর করে লাড়াচাড়া হচ্ছে, যত লাড়াচাড়া হবে তত কালার এখানে আসবে। মাশাআল্লাহ, দেখেও ভালো লাগতেছে, ঠিক না? স্মেলটা ভালো লাগতেছে না? এই স্মেলটার জন্য খুব ভালো লাগে আমার কাছে। গত বছর, এর আগের বছর যখন এই জাল দেওয়ার বিষয়গুলো ছিল, জাল দিচ্ছিল সামনে, ওফ, সেই ভালো লাগতেছিল। আপনাদের ঠান্ডা লাগে না এই জফরিগড়টাতে?
তো পরিবেশটা কিন্তু আজকে সুন্দর, কিন্তু দুঃখের বিষয় সরি রস খাওয়াইতে পারলাম না। সমস্যা নেই, ঠিক আছে, তো ইনশাআল্লাহ আবার হবে না। রসের মিশন, রসের মিশন, আজকে রসের মিশন দেরি করে ফেলছি। তো যাই হোক, সমস্যা নেই, চলেন রস থেকে গুড় বানানোর পুরোটাই। কত বছর থেকে আপনারা এখানে রস নিচ্ছেন? আমার 10 বছর হচ্ছে। এইখানে সাভারের এই জায়গাটার নাম কি? নামা কলতা সুতি। নামা কলতা সুতি। আর এই একদম স্পট এই জায়গাটার মানে এই জায়গাটার নাম কি? তালতলা। তালতলা, আচ্ছা। তো এইখানে আপনারা আসার জন্য সাভার বিকেএসপি থেকে মাজার রোড ধরে কি কি যেন নাম বললেন? কলতা সুতি। কলতা সুতি, তালতলা, ঠিক মেন রোডের পাশ থেকে, মানে একটু মেন যে রোডটা আছে রোডের পাশ থেকে দেখলেন তো আমি নেমে আসলাম। তো এরকম একটা জায়গাতে আসলেই আপনারা এরকম একটা খেজুর পাতার ঘর পেয়ে যাবেন। সেইখানে আপনার ও কি স্মেল, দেখেন ধোয়া ওঠা, ওফ। ইমো, তোমার কেমন লাগতেছে বলো তো? এই তো অনেক সুন্দর। স্মেলটা কি আসে দেখছো? খেজুরের এটা জাল দিতেছে, এটা স্মেল সেই, বুঝছেন? তো এটার কাঁচা রস খেতে পারিনি, হয়তো বা এই রসটা একটু হইলেও ট্রাই করবো, দেন কিছু নিয়ে যাব। এইটার রসের মজাই আলাদা, খেজুরের রসের। তো ধোয়া ওঠা রস, বাপ রে বাপ। এটা কি করতেছেন? ফেনা উঠতেছে দেখা, ফেনা কমাচ্ছেন? তোমরা কি করতেছো এখানে বলো? দাঁড়ায় রইছ? তোমরা কি খেজুর রস খাইছো আজকে? না। কেন? তোমাকে দেয় নেই? ওনারা দেয় নেই তোমাকে? না, আমি খাই না। খাই না? খাও না তোমরা খেজুর রস? খাও না? তোমাদের বাসা কোথায়? ও, আপনাদের কি রান্না হবে আজকে? লাউ আলু আর বেগুন। লাউ আলু বেগুন সব একসাথে? বেগুন থাকবে? বেগুন কি থাকবে তখন? আস্ত থাকবে? দিলাম। পুরুষ মানুষের রান্না নাকি? সব একসাথে। সব একসাথে খিচুড়ির মতো হয়ে যাবে নাকি? হ্যাঁ, ভাত শুধু আলাদা আর কি। ভাত শুধু খেলে আলাদা। তো আপনারা কি খেজুর গাছের মধ্যে ঢাকা দেন, যে নেট দিয়া ঢাকা থাকে? না, সব গাছ ঢাকা থাকে না, যেদিন গুড় তৈরি করি সেদিন ঢাকা থাকে না। তো ঢাকা রাখা উচিত না? না, গুড় তার করলে সমস্যা হয় না। সমস্যা হয় না? গুড়ের জন্য আলাদা গাছ রাখেন আর খাওয়ার জন্য আলাদা গাছ রাখেন? হয়, এরকম পরিবেশে থাকে। আচ্ছা, যাক। আপনারা ভাই এখন এই গুড়ের রসটা কত নিচ্ছেন? পাটালি গুড়টা যেটা মানে গোল গোল যেটাই হয় ওইটার কত নিচ্ছেন? ওটা 450 টাকা নিচ্ছি। 450 টাকা। হ্যাঁ। আর চৌরস বা দানা এটা হলো 400 টাকা। 400 টাকা, একটু বেশি। যাই হোক, এখন কি খরচ বেশি নাকি? না, কেন? পোষায় না। পোষায় না, না? কম বেচলে পোষায় না। পোষায় না, না? তো আমরা গত বছর কিন্তু প্রাইস কম ছিল, এবার একটু তাহলে বেশি মনে হচ্ছে। হ্যাঁ, একটু বেশি না? সমস্যা নাই। তো মোটামুটি গুড় রেডি হয়ে আসছে, আগুনের তাপ মিনমিন করে চলতেছে। তো এখন উঠাই ফেলবেন? তো এটা যদি জমানো গুড় হয় নিতে চাই, তো কি করতে হবে? আর একটু জল দিতে হবে? হ্যাঁ, যদি মদন মতন হবে একদম বসে গেলে। হ্যাঁ, ভালো হবে। তো আমি তো মানে জমা গোট মানে চৌরসটা যদি না নিয়ে আমি চাই ওই জমানো গোটটা যেটা পাটালি গোড়, হ্যাঁ, ওইটা হইলে ওইটা ওটা ওটা দেন আমারে। ওইটা বানাবো তাহলে। এখন তো ওইটা এখন বানাবো না, বুঝলেন? ও আরো
পরে বানাবো, মানে চৌরাশা দানা বানাবো বুঝলেন, পাটা আছে। আর এটা দিয়ে বানানো যাবে না, আমার যতটুকু দরকার অতটুকু বানাই দিবেন, যতটুকু দিয়ে মনে হয়। ও হবে, এই দামে হইব না তো, আচ্ছা, মানে অল্প করে হয় না। আর অনেক লাগে। হ্যাঁ এটা কি এমনি এমনি এসে জমে যাবে? না, এটা চৌরা জমবো না। জমবে না? না, না এটা রোটে দেখা হয়, রুটি দেখাবে। এটা আসলে আরো ঘন হয়ে যাবে এমনি একাই। যদি গেলে দেখেন জমি দেবো। যাক, পাটারি করে নেবেন? গুড় তো নিব কত? একটু। হ্যাঁ, কত? গুড় দেখি আমার কি অবস্থা এখন, আমাদের জন্য তো কম টম রাখবেন অবশ্যই। কাকা আসসালামু আলাইকুম। কি নিয়ে আসছেন কাকা? মোরগ কি করেন, কি কই যেতেছেন? গোয়ালবাড়ি কি করবেন এটা? মোরগ? বিক্রি করুন। ও, সবগুলোই মোরগ? হয়, মুরগি নাই, সবই রাওয়া। সবই? এই এই লাভ দিও না। কি থাক থাক, সুন্দর করে বিছানো হয়েছে, থাকো সুন্দর করে দেখেন। আরে লাফালাফি করে গেছে। এগুলো কেমনি করে বিক্রি করেন কাকা? এই যেটা নেয়, একটা নেয়, দুইটা নেয়, কেমন আছে ব্যাগ কোটো একজনের নিতে পারে। হ্যাঁ, নিলে কেমনি করে দেন? চারটা যদি নেয় কেউ? ওই তো সাইডে নিলে যেমন 2000 টাকা, কয়ে দিন 2000 টাকা, 500 টাকা করিয়া। 500 টাকা করে piece। হয়, বাজার দর। তো কেজি হিসেবে এই যে বিক্রি করলে তো কেমন লস হবে? কেজি হিসাবে দিই না, কেজি হিসেবে তো লস হবে। কেজি হিসাবে দেওয়া। লাড়া দিত। হ্যাঁ, নাড়া তো পারবা না নাড়াইতে? তো পাক্কা। পাক্কা খেজুর রস বানাচ্ছে। তো রসের কালার কিন্তু আরো ঘন হয়ে যাচ্ছে, দেখছো? হ্যাঁ, হ্যাঁ, এই তো কেমন লাগতেছে? লাগাতে অনেক ভালো লাগে না? ভালো, অনেক। হ্যাঁ, তো ঠিক আছে, নেক্সট টাইম এরকম খেজুরের গাছ কিছু লাগাই তোমার কাজে লাগাই দিব, ঠিক আছে না? হ্যাঁ, পারবা না? শুধু লাগা দিবা, বুঝছো? সারাদিন তো না, সকাল। সকালটুকু কাজ করবা, বাকি সময় বসে থাকবা, ঘুমাবা, ঠিক আছে? আর আপনি কি করবেন? গাছ কাটবেন, গাছ হ্যাঁ, রোপে নেবেন, তারপরে সবগুলো আমি করব, ঠিক আছে? আর তুমি শুধু নাড়বা। ঠিক আছে। আপনি যদি পারেন তাহলে আমি পারবো। আমি পারবো, রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ধরি, ঠিক আছে? এই যে এই ঘন রসটা যদি এরকম হয়, এরকম ভাবে পড়বে আস্তে আস্তে, অল্প অল্প করে, রাইট? ঠিক না? হ্যাঁ, তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এই ঘন এই রসটা হয়ে গেছে। আমার হ্যাঁ ঠান্ডা লেগে গেছে, অনেক দূর থেকে আসছি না। ও, সেই সুন্দর একটা কালার হয়েছে। না রস মোটামুটি হয়ে আসছে, চোলা থেকে নামাই নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার বাসা মনে হচ্ছে খুব কাছেই। এই তো ওনাদের তো রস আপনারা খান এখান থেকে নিয়ে? হ্যাঁ খাই তো। তো নাকি নিজেদের গাছ আছে? না, আমার গাছ নাই, আমি তো নতুন বাড়ি করছি যেটা। আচ্ছা আচ্ছা, তো এখন কি খাওয়া হয়েছে এই বছর ওনাদের থেকে রস নিয়ে বা গুড় নিয়ে? আমি এমনি রস খাই না, কিন্তু গুড় খাইছি। গুড় খাইছেন না? কেমন লাগছে আপনার? ভালোই। ভালোই না? মজা পেয়েছেন? এখন বাজারের গুড় আর এগুলো তো অনেক পার্থক্য আচ্ছা, বলতে গেলে। বাজার এটা এরকম এরা একটা সেন্ট আছে, ওরকম হয় না। আচ্ছা, ওটা তো জানেন না কিভাবে বানাইছেন, তো এটা তো বুঝতে পারতেছেন যে এটা তাতে একদম বাজারের তুলনায় এটা অনেক ভালো। অনেক ভালো না? তো ওনাদের তো দেখেন নাই কখনো যে চিনি টিনি মিলানোর জন্য, দেখেন নাই সেকেন্ডে মিলে, দেখেন নাই? ওনাদের সবসময় দেখছেন না, গুড় দিয়ে। আমরা এগুলো কোনোদিন এগুলো পাইনি। হ্যাঁ, তো আর দেখিনি, এটা বললে লাভ নেই। রসগোল্লাকে একটা বলের মধ্যে রাখা হচ্ছে।
এটা এই গুড়টা বাইরে রেখে মানে নর্মালে রেখে কতদিন খাওয়া যাবে, রাখা যাবে? 1 বছর। 1 বছর। টেস্ট কি ওরকমই থাকবে কতদিন? আর ফ্রিজে রাখলে, ঠান্ডা জায়গায় রাখলে? ফ্রিজে রাখলে কতদিন থাকবো? আমরা এমনি 1 বছর রাখি। 1 বছর রাখেন না? তো এই ঘরের ভিতরে আমার যাওয়া হয়নি, এই ঘরের ভিতরে আমি চলে আসলাম। তো গুড়টা মোটামুটি রেডি হয়ে আসছে না? সুন্দর একটা কালার হয়েছে। তো আপনারা কি আসছেন নাকি রস খাওয়ার জন্য না নেওয়ার জন্য? হ্যাঁ? রস খাইছি এবং নিয়ে যাব। তো এইবারে কি আপনারা প্রথম আসলেন নাকি? না, আমরা আসি, প্রায় আসি। তো বাসা কোথায় আপনাদের? এই সামনে। খুব ভালো। তো দেখ সবাই মোটামুটি আমরা আসছে হচ্ছে এখানে রস খাওয়ার জন্য এবং নেওয়ার জন্য দুইটাই। তো কাঁচা রসটা খেতে পারেন নাই আজকে? আচ্ছা খাইছেন? হ্যাঁ, একটু আগে খেয়ে গেছি। একটু আগে খেয়ে গেছেন? আমি তো একটু আগে আসছি কিন্তু একটু আগে তো পাইলাম না। 1.5 ঘন্টা আগে আসছি। আমরা 1.5 ঘন্টা আগে না, এই জন্য আমি মনে হয় পাইনি। এটা নাড়ানোতে কি হবে? এটা এই তো জমি যাবো। জমে যাবে না? হ্যাঁ, ঘনায় নে, মেলা ঘনায় নে। হ্যাঁ একদম পুরো সুন্দর ঘন হয়ে গেছে। হ্যাঁ। বাহ, জোস, সুন্দর। আরো ঘন হবে, যত দূর হবে তত ঘন হবে। আচ্ছা, আসলে ঠান্ডা হয়ে থাকবে আর ঘন হয়ে থাকবে। এই কাজ কি আপনি কি ছোটবেলা থেকে দেখে আসতেছেন না ছোটবেলা থেকে করে আসতেছেন, কোনটা? দেখে আসতে করে আসতে। আর ওনাদের সাথে আছেন কত বছর? 10 বছর? বিহার খেতে 7 বছর। 7 বছর। ওনাদের থাকার স্থানটা একদম সুন্দর। এরকমটা চিন্তা করি আমরা পাহাড়ে যে থাকবো, কিন্তু ওনারা এইখানে থাকতেছে, খুব ভালো। সেই স্বাদ। আচ্ছা, তো আসো তোমার টেস্টিং করো। রেখে দাও, ওইখানে রেখে দাও হেলমেটগুলো, ওইখানে রেখে দাও। ইমু তো একটু নাড়া দিনে তো আমরা একটু টেস্ট করবো গুড়ের কোয়ালিটি কেমন, চেক করবো। কোয়ালিটি টেস্টার আসছে আমরা। তো আর রাঁধুনি তো আছে, টেস্টার তো অবশ্যই তারা সারা রান্না করে, তো গুড়ের টেস্টটাও সে নেবে। দেখি গরম। সাইডগুলো তো মোটামুটি ঠান্ডা হয়ে যায় তো। আর তাহলে তাহলে একলা নিলে হবে। হ্যাঁ ধরেন এখন না। না দেখি, এই তো বিসমিল্লাহ। এই টেস্টার দেখো তো, টেস্ট করো তো, বিসমিল্লাহ। গরম গরম গুড়ের টেস্টটা কিন্তু মজা। ভালো মজা। আর এটা আর একটু জমবে যখন আর একটু ঠান্ডা হয়ে যাবে। মোটামুটি ঠান্ডা হয়ে আসছে। সব তো হয়ে যাবে আর। সেই ছোটোবেলার স্বাদটা মনে পড়লো। দাদা যখন আমাদেরকে গুড় খাওয়াইতো, এইগুলো রস খাওয়াইতো, আম্মু গুড় বানাইতো, এই ছোটোবেলায় আমরা পরোটা দিয়ে বা রুটি দিয়ে ভরা ভরা খাইতাম। সেই পিওর স্বাদটা মনে হয় আমি ফিরে পাইলাম। তো আপনাদের এই লোকেশনটা মোটামুটি বুঝতে পারছেন তো? এই লোকেশনে আপনারা আসতে চাইলে আসতে পারেন, কিন্তু একটু আসতে হবে আর্লি। আমার মতো বুকামি কাজ করবেন না। আপনারা মিনিমাম কয়টার মধ্যে? 6টার মধ্যে? 6টার মধ্যে যদি চলে আসেন, এইখানে স্পেসে যদি 6টায় থাকতে পারেন। এখন আপনি বাসা থেকে কত দূর থেকে আপনি আসবেন, কত টাইম লাগবে সেটা আপনার অনুমান করবেন। তাহলে মোটামুটি 6টার মধ্যে চলে আসলে রস পাবেন, এটা বলা যায়। যতক্ষণ রস ওনারা কাঁচা রস বিক্রি করার পরে যতটুকু থেকে যায়, তখন ওনারা জাল দিয়ে ফেলে, বা রস জাল দেওয়ার জন্য গাছ আলাদা আছে, সেগুলো দিয়ে ওরা জাল দেয়। আর বাকি কাঁচা রস খাওয়ানোর জন্য সেগুলা ওনারা খাওয়ায়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের রসের। বাকি আমরা একটু রস গুড়টা আমরা নিব। তো দেন আমরা চলে যাব হচ্ছে মানিকগঞ্জ। কি মানিকগঞ্জ যাওয়ার ইচ্ছা আছে? আজকে যেহেতু বেরিয়ে হয়েছি, তো চলেন যাই। ওকে, ওনাদের কাছ থেকে যদি আপনারা
খেজুরের রস খেতে আসতে চান, আগে থেকে ফোন করে রাখলে হয়তো বা আপনাদের জন্য কিছু রেখে দিতে পারবে। আর আরেকটা হচ্ছে, আপনারা যদি চান ওনাদের থেকে আপনারা গুড় কালেক্ট করবেন। 3 ধরনের গুড়, একটা হচ্ছে রুটি দিয়ে ভরা হচ্ছে, এটা কি গুড় বলে? চৌরস। দানা চৌরস। চৌরস। আর এটা হচ্ছে দানা। আর পাটালি গুড়টা তো দেখলেনই, পাটার মতো যেটা হয়। তো এই রস কালেক্ট করতে পারবেন। এবং যদি চান ওনাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো ভাই আপনার নাম্বারটা একটু বলেন। 017 017 0 0 59 59 53 53 992। 992। তো ভাইয়ের নামটা কি? মোহাম্মদ হাফিজুল ইসলাম। মোহাম্মদ হাফিজুল ইসলাম। গুড় ওনাদের পছন্দের কারণে এক্সট্রাভাবে পাটালি গুড় নিয়ে নিলাম। এই হচ্ছে ওনাদের গুড়ের কোয়ালিটি, পাটালি গুড়। তো ওনারা ছাঁচের মধ্যে গোল গোল করে বানায় নাই, এটা মোটামুটি এরকম দেখা যাচ্ছে। লাইটের মধ্যে নিয়ে আসলাম। কালারটা দেখছেন কত রসালো একটা কালার হয়। তো এই ওনারা এরকম ছোট ছোট ছাঁচের মধ্যে রাখে, গোল গোল। আমরা নর্মালি দেখি গোল গোল ছাঁচ, হ্যাঁ, তো এগুলা ছাঁচের মধ্যে নাই। তো ওনাদের হচ্ছে এরকম পাটালি টাইপের বানায়। তো পাটালিটা আবার টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা। তো খুব ভালো লাগছে। তো আপনারা যদি প্রয়োজন পড়ে ওনার থেকে কালেক্ট করে দিলে, আপনি কি যে কোনো জায়গায় দিতে পারবেন? ধরেন আপনার ওই এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ারে দিতে পারবেন কোথাও? না না, আমরা এখান থেকে সাপ্লাই দিই। আচ্ছা, এখান থেকে পাঠাইতে পারেন কোথাও ঢাকার বাইরে? এখানে আইসিলি কথা। আচ্ছা, তো ওনারা কোথাও ডেলিভারি করতে পারবে না, ওনাদের থেকে এসে নিয়ে যেতে হবে। ফোন করবেন যদি আপনার বেশি কোয়ান্টিটি লাগে, তো ওনাদের ফোনে কন্ট্যাক্ট করে আপনারা এখানে লোকেশন চলে আসবেন। তারপর এখান থেকে বেশি করে কোয়ান্টিটি করে নিয়ে যাবেন, যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু বলবেন, ওনারা বানায় রাখবে আগে থেকে, দেন নিতে পারবেন। এবং এটুকু আমি বলতে পারি, আমি আজকে খাইছি, ইনস্ট্যান্ট বানানো দেখছি, সেটা আপনাদের দেখানো ট্রাই করছি। এতটুকু আমরা বলবো, পিওর বলতে কিছু যদি থাকে এটা হচ্ছে পিওর। তো ওনাকে সব কিছু দেখে আমাকে ভালো লাগছে। আমি দেরি করছি, খেজুর রসটা খেতে পারিনি, কিন্তু খেজুরের গুড়টা তো খেতে পারছি। টেস্টার প্লাস খাওয়া জোস। তো চলেন আমরা চলে যাই। তো চলো রানা হই। তো ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো মোটামুটি আজকের আমাদের খেজুরের রসের মিশন শেষ, গুড়ের মিশনটা শেষ। আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জ শৈশব ফুলের জায়গায়। তো শৈশব ফুল এখানে ঘুরবো টুরবো আছে সারাদিন, ওইখানে ছোটো ছোটো মানে মজা করব, একটু ফুল টুল দেখবো, একটু ছবি টবি তুলবো, দেন আমরা বাহাতে ব্যাক করব। চলেন সরিষা ফুল মানিকগঞ্জে।